হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা যাচ্ছি সবথেকে বড় পিকনিক 2025 সালের মমইনে। এইটা আয়োজন করেছিল বাংলালিংকের পক্ষ থেকে, যেটা কিনা রংপুর রিজন থেকে। তো আমরা চলে আসছি মমইনে। এসে কিছুক্ষণ অপেক্ষা করছি। এর মধ্যে তো বাচ্চারা একটু দুষ্টমি করছিল, একই জায়গায় ওরা সবসময় বসে। তারপর ওয়েলকাম ড্রিঙ্কস এলো, যেটা ছিল পেঁপের। আমার বাচ্চারা তো পেঁপের জুস একদমই খেতে পারে না। এইখানে তারা অপেক্ষা করছিল রুমের জন্য। আমাদের পিকনিকটা ছিল বাংলালিংকের পক্ষ থেকে ডে নাইট ফ্যামিলি প্রোগ্রাম। তার জন্য আমাদের তো এক রাত থাকতেই হবে। এর মধ্যে আমরা রুম পেয়ে গেলাম। তো তখন ছিল দুপুর। রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আবার লাঞ্চের জন্য যাব বলে তাড়াতাড়ি করে আসলাম। আর এই তো আমাদের রুমের দরজা লাগানোর পর বাচ্চারা কি করে দেখলে হাসি পায়। নরম বেড পেয়ে ওরা কি করছে। এরপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে গেলাম। লাঞ্চ ছিল বগুড়া শহরে মাইডার্স। সেখানে গিয়ে লাঞ্চ প্রিপারেশনে ছিল মাছ, বেগুন ভাজি, আলু ভর্তা, ভাত আর ডাল, আর ছিল খাসির মাংস। অনেকেই আমিও ছিল। এরপর আমরা আবার মমইনে ফেরত আসি। সেখানে বাচ্চারা খেলতেছিল অনেক প্লেগ্রাউন্ডের মধ্যে। তারা অনেক মজা করছিল, যেটার জন্য তারা পুরো 1 বছর অপেক্ষা করে। মমইন পার্কের ঘোরার জন্য ছিল ট্রেন রাইড। সেখানে পুরো মমইন ঘোরানোর জন্য ছিল। এরপর আমরা ফ্রেশ হয়ে আবার আসল ভেন্যুতে যাচ্ছিলাম। আর এখানে রয়েছে বাংলালিংকের সব ফাইটাররা রংপুর রিজনের, যারা অনেক কষ্ট করে আজকের এই পিকনিকটার আয়োজন করেছে। কেন, তাদের কাজের প্রফিট দিয়ে এই পিকনিকটা সম্ভব করা হয়েছে। এখানে সব ভাইয়াদের ছবি ছিল। এরপর ছিল আমাদের স্ন্যাক্সে ছিল সমুচা আর স্প্রিং রোল। এরপর ছিল চা, কফি। সবাইকে কি বললাম, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সবাই সকল ধর্মেরই আছি আমরা এখানে। আচ্ছা, ব্যানারটা তো দেখা যাচ্ছে নাকি? এখানে প্রত্যেকেরই মানে প্রিয় মানুষ বা কে বলে অর্ধাঙ্গিনী, তো আমরা বলি প্রত্যেকের অর্ধাঙ্গকে দেখা যাচ্ছে, রাইট? ভাবিদের বলতেছি। অনেক সময় কাজের একটু প্রেশার আমাদের পড়ে যায়, বাট সকল ভাবিকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ আপনারা মেন্টালি আমাদেরকে সেই সাপোর্টটা দেন, তার বিধায় আসলে আমরা ফিজিক্যালি, কারণ সেলসের চাকরিটা এরকম একটা চাকরি, যদি আমাদের মধ্যে মেন্টাল পিস না থাকে আমরা কিন্তু আমাদের ওই কাজটা আমরা ফিজিক্যালি এফেক্টটা আমরা দিতে পারি না। সো ভাবিদের এইটাতে আসলে অনেক কৃতিত্ব আছে। আমরা সবাই আজকে একসাথে এরকম আমরা একটা মিলন মেলা করতে পেরেছি। আমি জানি না এর আগে রংপুর রিজন থেকে এরকম হয়েছিল কিনা। তো আমরা চেষ্টা করেছি আমাদের যে সেলিব্রেশন, যে সাকসেসটা, কারণ এটা অর্ধেক পার্ট আপনারা, যার কারণে আমরা চেয়েছি যে আমাদের ফ্যামিলিকে নিয়ে, ভাবিদের নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকের আমাদের যে সাকসেস সেলিব্রেশন সেটা করার জন্য। তো এ থেকে বোঝা যায় বাংলালিংক সবসময় তার ফ্যামিলিকেও প্রাধান্য দিয়ে থাকে। এখানে কিছু রংপুর রিজনের ভাইয়াদের ফ্যামিলির পিকচার দেখেছি, যেটা অনেক আনন্দ পেয়েছি সবাই আমরা। কেউ ফার্স্ট, কেউ লাস্ট, এমন কোনো কিছুই হচ্ছে না। জাস্ট আপনাদের যা মনে ইচ্ছা তাই আঁকবেন। বাচ্চাদের ড্রয়িং ছিল, ড্রয়িংয়ে ওরা অনেক মজা পেয়েছিল। এরপর কাপেলরা খেলছিল। একজন বলবে, আরেকজন বুঝে নিবে কে কাকে কতটা বুঝে। ভাতের হোটেল
এরপর ছিল বুফে ডিনার। Ever since I left the city Ever since I left the city Ever since I left the city তারপর আমাদের ভাইয়াদের নাচ গান অসাধারণ পারফরমেন্স, চলুন উপভোগ করি। যে আমাদের সবাই শুধু সিম বিক্রি করে, অনেক ইন্টারনাল ট্যালেন্ট আছে। তো এত ইন্টারনাল ট্যালেন্ট
বিনোদন শেষে আমরা সবাই সবার রুমে যাই। আর এটা আমাদের ছিল সকালের বুফে ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, এক পলকে সেগুলো দেখে নিই। এই তো সবার পছন্দের ব্রেকফাস্ট ছিল, যেখানে ছোট বড় পুরো বয়স্ক ইয়াং সবার জন্য সুব্যবস্থা ছিল। এত কিছু ছিল যে অনেকেই কোনোগুলো টাচ করার প্রয়োজন হয়নি, কারণ সকালে তো সবার এতটা ক্ষুধা থাকে না বা খাবারও ইচ্ছা থাকে না, অনেকে অভ্যস্ত না সকালে খেয়ে। আর আমি তো সবগুলোই একটু একটু করে হলেও টাচ করেছি, কেন আমার একটাই অভ্যাস যে সবগুলোতে কেমন টেস্ট কি আছে এইটা স্বাদ নেওয়ার জন্য। তো এইভাবেই আমি সবগুলো একটু দেখে টেস্ট করেছি। ব্রেকফাস্ট শেষে বাবুরা হেলিকপ্টার দেখে তো অনেক মজা নিচ্ছিল, সেখানে একটু পর আসতেছিল আবার উড়ে যাচ্ছিল, তো অনেক মজা করতেছিল ওইটা দেখে। তারপর ছিল সাইকেলিং শেষে বাচ্চারা সহ আমরা বোর্ডে একটু ঘুরলাম। তারপর প্রায় 10টা-11টা বেজে গিয়েছিল। এরপর আমরা বাসায় আসার জন্য চেক আউট করবো বলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু ওরা কোনোভাবেই আর উঠতে চাচ্ছিল না। সারা বছর কাজ করে যদি এরকম একটা বিনোদনের ব্যবস্থা হয়, আসলে কার না ভালো লাগে। আমাদেরও একদিনের জন্য মনে হচ্ছিল যে সেখানে ছোট বড় কেউ না, সবাই সমান। এত মজা করেছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ রংপুর রয়্যালস টিমকে।